প্রত্যেকটা নিমকি কতটা সুন্দর ফুলে গেছে দেখুন। একদম দোকানের মতন করে খাস্তা মচমচে নিমকি আপনারা এরকমভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে দারুণ একটা টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক টিফিন নয়, একদম একটা মুখরোচক খাবার। সেটা যখন খুশি আপনারা খেতে পারবেন। ঠিক সন্ধ্যার সময় একটুখানি চায়ের সঙ্গে খেতে পারবেন, সকালবেলা একটুখানি চায়ের সঙ্গে খেতে পারবেন, আবার যখন তখন মন চাইলে এক মুঠো খেয়ে নিতে পারবেন। সেটা হলো নিমকি। নিমকি আপনারা বাড়িতে খুব সহজভাবেই বানিয়ে ফেলতে পারবেন। সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিমকি বানানোর জন্য আমি এখানে প্রথমেই 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে এইবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দোকানের যে প্যাকেটে নিমকিগুলো বিক্রি হয় না, দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করে, আবার খাওয়ার সময় মনে হয় যদি আমরা বাড়িতে বানাতে পারতাম। এখানে আমি কিছুটা পরিমাণে চিনি দিচ্ছি মিষ্টি মিষ্টি স্বাদ লাগার জন্য, আর এখানে জোয়ান আর কালো জিরে একসঙ্গে মিশিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। দোকানের নিমকিগুলো যখনই আমরা বাড়িতে বানাতে মন চাই, তখনই কিন্তু একটা কথাই মনে হয়ে আসে যে আমরা কি পারবো দোকানের মতন করে বাড়িতে নিমকি বানাতে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনারাও দোকানের মতন করে বাড়িতে নিমকি বানাতে পারবেন। তবে হ্যাঁ, আমার এই নিমকি রেসিপি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আমি এখানে কিছুটা ঘি অ্যাড করব। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘি যে আপনাদের সবাইকে দিতে হবে ব্যাপারটা একদমই সেরকম নয়, আপনারা সাদা তেলটাও দিতে পারেন। ঘিটা দিলে পরে ফ্লেভারটাও অনেকটা ভালো হয়, তার জন্য আমি এখানে ঘিটা ব্যবহার করছি। ঘিটা দেওয়ার পর ময়দাতে আর ঘিতে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। একটু বেশি সময় ধরে কিন্তু এটা মাখতে হবে। ঠিক এই রকমভাবে মেখে নিতে হবে খুব ভালোভাবে, যাতে ঘিটা ময়দার গায়ে লেগে যায়। ঘিয়ের সঙ্গে ময়দাটাকে বেশ কিছু সময় ধরে মাখানোর পর দেখবেন একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ময়দার মধ্যে। যখনই মুঠো করবেন এরকম থেকে যাবে জোট বেঁধে, আর যখনই হাত দিয়ে এরকম করবেন একদম সুন্দর, একদম যেরকম ময়দাগুলো খুলে খুলে পড়ে সেরকমই হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে বুঝতে হবে ময়ামটা ভালোভাবে এখানে দেওয়া হয়েছে নিমকিতে। এইবার জল দিয়ে একটা ডো করে নিতে হবে। খুব বেশি নরম নয়, খুব বেশি শক্ত নয়, সেরকম করেই একটা ডো করতে হবে। আমি এখানে অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি। আর হ্যাঁ, ডোতে কিন্তু একেবারে একসঙ্গে বেশি জল দিতে যাবে না। একসঙ্গে বেশি জল দিলে পরে না ডোটা সেরকম সুবিধার হবে না। একটু একটু করে জল দিতে হবে, একটু একটু করে ডোটাকে রেডি করতে হবে। ডোটা এই সময় একটু চিটচিটে ভাব লাগছে, তবে এখন একটু চিটচিটে ভাব লাগবে। এটাকে ভালোভাবে গোল করে রেখে দেব। 20 মিনিট মতো এটা রেখে দেব। তবে যদি হাতের কাছে সময় না থাকে আপনারা 10 মিনিটও রাখতে পারেন। তো এটাকে 15 মিনিট মতো রেখে ফিরে আসছি। 15 মিনিট পর ফিরে এসেছি, আর ডোটা কতটা সুন্দর হয়ে গেছে দেখুন। যে চিটচিটে ভাব ছিল সেই চিটচিটে ভাবটা আর একদমই নেই। বড় একটা চাকতি নিয়েছি, এখানে আরও কিছু সময় ডোটাকে এরকমভাবে মেখে নেব। বেশ কিছু সময় ভালোভাবে মেখে নিয়েছি দেখুন। আজকে আমি একদম বড় বড় করে দোকানের মতো নিমকি বানাবো। দোকানে কিন্তু দু ধরনের নিমকি পাওয়া যায়। একটা নিমকি সাইজ একদম ছোট ছোট হয়, আর আজকে আমি বড় বড় সাইজের নিমকি বানাবো। তার জন্য লেচি কেটে নিতে হবে। ঠিক এরকম সাইজের লেচিগুলো কাটতে হবে। তো ময়দার এই ডো থেকে এরকম সাইজের লেচিগুলো আমি কেটে নেব। বেশ অনেকগুলো কিন্তু হয়ে গেছে। সবগুলো লেচি করে নিয়েছি, দিয়ে এক সাইড করে দিয়েছি। একটা একটা করে নিয়ে এরকমভাবে গোল গোল করে ঘুরিয়ে নিলাম প্রথমে। তারপর একটুখানি ময়দার গুঁড়ি দিয়ে নিমকিটাকে আমি বানিয়ে নেব। প্রথমে লুচির মতন করে বেলে নেব। নিমকি বানানো কিন্তু খুবই সহজ, নিশ্চয়ই আপনারা দেখেই বুঝবেন। প্রথমটাতে মনে হবে যে কিভাবে নিমকিটা বানাবো, কিন্তু একটিবার দেখে নিলে হয়, আর কোনো রকম কোনো অসুবিধা নেই। একদমই সহজ নিমকি বানানো। বেশ পাতলা করে লুচির মতন করে প্রথমে বেলে নিতে হবে। তারপর এদিক থেকে ওদিক যোগ করে দিতে হবে এরকম। তারপর আরেকটা দিক ধরে আবার এরকমভাবে যোগ করে দিতে হবে। ব্যাস ব্যাস হয়ে গেছে। আর একটুখানি বেলে নিতে হবে, খুব বেশি একেবারে নয়, একটুখানি। এদিক দিয়ে একটুখানি আর ওদিক দিয়ে একটুখানি, এরকম ভালো হলেই কিন্তু নিমকি হয়ে যাবে।
আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকমভাবে বেশ সুন্দর পাতলা করে এটাকে বেলে নিতে হবে। প্রথমে একবার এরকমভাবে মুড়ে দিতে হবে, আর একবার এরকমভাবে মুড়ে দিতে হবে। তারপর এটাকে একবার এদিক দিয়ে একবার এদিক দিয়ে, ব্যাস এইবার রেডি হয়ে গেল। ঠিক একই রকমভাবে বেশ কয়েকটা নিমকি আমি গড়ে নেব, আর এদিকে নিমকিটা গড়তে গড়তে ওদিকে উনুনটাও ধরিয়ে নেব। একে একে বেশ কয়েকটা নিমকি আমি গড়ে নিয়েছি, আরও কয়েকটা বাকি আছে গড়ে নেব। তবে হ্যাঁ, তার আগে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দেবো নিমকিগুলো ভাজার জন্য। এদিকে তেলটা গরম হতে হতে এদিকে আরও কয়েকটা নিমকি আমার রেডি হয়ে যাবে। তেল তো দিয়ে দিয়েছিলাম, আর এদিকে নিমকি করতে করতে তেলটাও গরম হয়ে গেছে। আবার খুব বেশি গরম হলে পরে নিমকিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে আর ভেতরটাতে হবে না। তো আমি 2-3টে একসঙ্গে দিয়ে দেবো। চারটা দিয়ে দিয়েছি, এইগুলো ভাজা হতে থাক, আর এদিকে আমি একটা একটা করে নিমকি গড়তে থাকি। ভাজা হয়ে কিন্তু একাই উপরে উঠে আসবে। একটু উল্টে পাল্টে দিতে হবে, কড়া আঁচ দিলে পরে ঘন ঘন উল্টাতে হবে, না হলে আঁচটা যদি হালকা থাকে আস্তে আস্তে করে হবে। মিডিয়াম আঁচে কিন্তু এটাকে হতে দিতে হবে। আবার একবার উল্টে দিচ্ছি। নিমকিগুলো ভাজা হয়ে গেছে, বেশ লালচে লালচে কালারও হয়ে গেছে। এবার একে একে তুলে নিচ্ছি। এই দেখুন, আবারও বেশ কয়েকটা দিয়ে দেবো। এগুলোও একই রকমভাবে ভাজা হওয়ার জন্য সময় দেব। 2-3টে ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেল, আর প্রত্যেকটা ব্যাচে নিমকিগুলো কীরকম ফুলছে দেখুন, কি সুন্দর ফুলে গেছে নিমকিগুলো। এরকম উল্টে পাল্টে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। এই নিমকিগুলোকে একটুখানি বেশি করে লালচে কালার করব। আর নিমকিগুলো একটু বেশি করে লালচে কালার করলে না দেখতে ভালো লাগে, আর সেটা খেতেও ভালো লাগে, স্বাদেও অনেকটা পার্থক্য থাকে। যখন হালকা একটুখানি লালচে কালার করব তখন স্বাদের পার্থক্যটা আলাদা হয়, আর বেশ সুন্দর করে যদি একটু লালচে কালার করা হয় তার পার্থক্যটাও আলাদা হয়। এগুলো প্রায় হয়ে এসছে। আরও যে কয়েকটা বাকি রয়েছে সেগুলোও দিয়ে দেবো একে একে। তিনটে করেই আমি দিচ্ছি। সবগুলো নিমকি ভাজা আমার কমপ্লিট, কড়াইতে আর 3 পিস ভাজা হচ্ছে। আর নিমকিগুলো কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝেছেন। ভালোভাবে লক্ষ্য করে দেখুন কিভাবে নিমকিগুলো হয়েছে। নিমকি তখনই পারফেক্ট হবে যখন দেখবেন নিমকির কয়টা ভাঁজ ওপর থেকে বোঝা যাচ্ছে। এই যে দেখুন, প্রত্যেকটা ভাঁজ আলাদা আলাদা হয়ে গেছে, কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। ঠিক এই রকম কিন্তু দোকানে প্যাকেটের মধ্যে নিমকিগুলো বিক্রি হয়, আর আমরা বাড়িতে ভাবি যে কীরকমভাবে বানাবো। নিমকি ভাজার এই রেসিপি দেখার পর আশা করছি আপনাদের বাড়িতে নিমকি বানাতে কোনো রকমের কোনো অসুবিধা হবে না। খুব সহজ পদ্ধতিতে যে নিমকি বানানো যায় সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝেছেন। যে দুটো বাকি ছিল সে দুটোও হয়ে গেল। তেল ছাড়িয়ে এগুলোকে তুলে নেব। আর সময়টা খুবই কম লাগে। নিমকিগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখুন। একটা আমি আপনাদের হাতের মুঠোর মধ্যে নিয়ে দেখাচ্ছি, কীরকমভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন। ঠিক এরকম যখন দেখবেন একবার হাতের মুঠোর মধ্যে চাপ দিলে এতটা সুন্দর গুঁড়ো হয়ে যাবে, তখনই বুঝবেন যে নিমকি একদম
মনের মতো হয়েছে, একদম পারফেক্ট দোকানের মতন করে হয়েছে। আমার এই দোকানের মতন করে নিমকি রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি হাতের কাছে সময় থাকে অবশ্যই অল্প একটুখানি ময়দা নিয়ে এরকমভাবে বেশ অনেকগুলো নিমকি আপনারা বানিয়ে ফেলবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।